আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি 5 দিনের দিন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে BCR/DB প্রথম ডোজ করিয়েছিলাম। সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি। কিভাবে ভ্যাকসিনটা আমি পানি দিয়ে মিক্স করেছি, ফুটানো ঠান্ডা পানি দিয়ে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে 21 দিনের দ্বিতীয় ডোজের ভ্যাকসিনটা দিলাম। তো সেই ভ্যাকসিনটা মিক্স করার ভিডিওটা আমি নেইনি, কেননা আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ভ্যাকসিনটা মিক্স করতে হয়। যারা নাকি না জানেন তারা আমার আগের ভিডিওটা সাদা সুন্দরীর বাচ্চাদের প্রথম ডোজ যখন করিয়েছি সেটা দেখে নেবেন। তো সেরকমভাবেই আজকে 21 দিনের দ্বিতীয় ভ্যাকসিনটা আমি সাদা সুন্দরীর বাচ্চাদেরকে করাচ্ছি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই নড়াচড়া করছে, একটু শক্ত করে ধরে তারপর ভ্যাকসিনটা করাচ্ছি। তো গত 5 দিনের যে ভ্যাকসিনটা আমি করিয়েছিলাম ওদেরকে প্রথম ডোজ, সেটা আমি ডান চোখে করিয়েছিলাম। তো আজকের ভ্যাকসিনটা আমি বাম চোখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে। তো প্রথম ডোজটা যদি আপনারা ডান চোখে দেন, দ্বিতীয় ডোজটা বাম চোখে দিবেন। এক চোখেই দুইটা ভ্যাকসিন দেওয়া যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি ডান চোখে দিয়েছিলাম আর আজকের ভ্যাকসিনটা আমি বাম চোখে করাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছেন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি কিভাবে কীরকম করে রাখি, খাঁচায় রেখেছি। তারপর আমি একটা মশারি দিয়ে ঢেকে দিয়েছি, কেননা বাচ্চাদেরকে মশা কামড় দিলে গুটি বসন্ত হয়ে যায়। তো গুটি বসন্ত থেকেই কিন্তু বাচ্চাগুলো অনেকটা অসুস্থ থাকে বা মারা যায়। তার জন্য আমি এরকমভাবে মশারি দিয়ে ওদেরকে ঢেকে রাখি 1.5 মাস বয়স পর্যন্ত, যাতে ওদেরকে মশা না কামড় দিতে পারে, এর জন্য আর কি। তো ভ্যাকসিনটা আমি এক এক করে বাচ্চাগুলোকে এক একটা করে নিয়ে ভালো মতো ধরে ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি। তো 1 ফোঁটা করে এক চোখে ভ্যাকসিনটা দিতে হবে। আমি 1 ফোঁটা করেই ভ্যাকসিনটা দিচ্ছি। 1 ফোঁটা চোখে দেওয়ার পর যখন নাকি ভ্যাকসিনটা একদম চোখের ভিতর চলে যাবে এবং কি বাচ্চাগুলো ঢোক গিলবে, তখন বুঝতে হবে যে ভ্যাকসিনটা ওদের চোখে এবং গলার ভিতরে চলে গেছে, তখন বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে। তো আমি সন্ধ্যার পর ভ্যাকসিনটা করাচ্ছি। সন্ধ্যার পর ভ্যাকসিনটা করানোর কারণ হচ্ছে এই সকাল দিক দিয়ে রোদ উঠে যায় এবং কি রোজা রেখে ভোর রাতে খাবার খাওয়ার পর এত সকাল সকাল উঠতে পারি না, এর জন্য আমি এত ভোরে ভ্যাকসিনটা করাতে পারিনি। তার জন্য সন্ধ্যার পর ভ্যাকসিনটা দিচ্ছি, কেননা সন্ধ্যার পর রোদ নেই আর রোদের তাপে ভ্যাকসিন নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য। আর আমি ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন প্রথমেই আমি বরফের ঠান্ডা পানিতে ভ্যাকসিনটা গুলিয়ে রেখেছি, যেন ভ্যাকসিনটা না নষ্ট হয়, ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন ভ্যাকসিন গুলিয়ে ঠান্ডা পানিতে রাখার জন্য, তাহলে ভ্যাকসিনটা ভালো থাকবে। এবং কি রোদ ওঠার আগে হয়তোবা একদম ভোরে আর নয়তো সন্ধ্যার পর ভ্যাকসিনটা করানোর চেষ্টা করবেন। তো সাদা সুন্দরীর বাচ্চাদেরকে আমি এক এক করে ভ্যাকসিনটা করাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এরকম করে যদি মুরগির বাচ্চা পালন করেন, দেশি মুরগির বাচ্চা এবং যে কোনো মুরগির বাচ্চা হোক না কেন, তাহলে অবশ্যই আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কি একটা বাচ্চাও মারা যাবে না। আমার ভিডিও ফলো করে আমার মতো করে আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চা ফুটিয়ে বাচ্চা পালন করতে পারেন, অবশ্যই আপনাদের লাভ হবে। আমি যেটা দেখেছি, আমি নিজেও এভাবে পালন করছি, আমিও বুঝতে পারছি যে কতটা উপকার হচ্ছে আমার। তো সাদা সুন্দরীর বাচ্চাদের ভ্যাকসিন করা কমপ্লিট। এখন আমি ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে ভ্যাকসিন করাবো। তো একই সাথে আমি 2টা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করিয়েছি আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকেও আমি কিন্তু মশারি দিয়ে ঢেকে রেখেছি, কেননা ওরা তো আরও বেশি ছোট, ওদেরকেও মশা কামড়াতে পারে। তো মশারিটা উঠিয়ে আমি বাচ্চাগুলোকে এখন একটা একটা করে নিয়ে ভ্যাকসিন করাবো।
তো আমি মুরগির বাচ্চা ফোটার পর ভ্যাকসিনটা অবশ্যই করানোর চেষ্টা করি। আমি পশু অধিদপ্তর থেকে ভ্যাকসিন নিয়ে আসি। একটা ভ্যাকসিন 40 টাকা করে দাম নেয় আমার থেকে। আপনারাও চেষ্টা করবেন আশেপাশে পশু অধিদপ্তর থাকলে সেখান থেকে ভ্যাকসিন আনানোর জন্য, তাহলে খুবই অল্প দামে আপনারা ভ্যাকসিনটা আনতে পারবেন। তো একটা একটা করে বাচ্চাকে ধরে আমি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ আমি ভ্যাকসিনটা দিচ্ছিলাম। তো এই মাঝখানে আমার হাজব্যান্ড এসে বলল যে দাও আমি ভ্যাকসিনটা করিয়ে দিচ্ছি। তো এখন উনি ভ্যাকসিনটা করাচ্ছে, আমি আর কি ক্যামেরাটা ধরেছি। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে ভ্যাকসিনটা করাচ্ছে, এক ফোঁটা এক ফোঁটা করে চোখে দিয়ে দিচ্ছে। তো ঝর্ণা সুন্দরীর বাচ্চাদেরকে তো এটার প্রথম ডোজ, আমি ওদেরকে বাম চোখে ভ্যাকসিনটা দিচ্ছি আজকে। তো পরবর্তী ভ্যাকসিনটা ডান চোখে করাবো। এক এক করে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাচ্ছি। ঝর্ণা সুন্দরী খুবই পাজি, ও ঠোকর দিচ্ছিল বাচ্চাগুলোকে যখন নাকি ওর কাছ থেকে নিয়ে ভ্যাকসিনটা করাচ্ছিলাম। তো প্রত্যেকটা বাচ্চাকেই এক ফোঁটা করে ভ্যাকসিনটা আমি দিয়ে দিচ্ছি। অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরকম করেই আপনারা আপনাদের দেশি মুরগির বাচ্চাদেরকে ভ্যাকসিনটা করাবেন। ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আপনারা দেখতে পারবেন ভ্যাকসিন করানোর পর যে বাচ্চাগুলো কতটা সুস্থ থাকে এবং ভালো থাকে। তো একটা ভ্যাকসিন দিয়ে 100টা বাচ্চাকে করানো যায় ভ্যাকসিনটা। তো আমার তো এত বাচ্চা নেই, তো 2টা বাচ্চা, সাদা সুন্দরীর বাচ্চা 13টা আর এখানে ঝর্ণা সুন্দরীর বাচ্চা আছে 16টা, ওদেরকে আমি ভ্যাকসিনটা করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।